হ্যালো এভরিওয়ান, দ্য ব্লগ ডায়েরিতে আপনাদের অনেক স্বাগত। সরস্বতী পুজোকে সামনে রেখে মূল বাজার সহ বিভিন্ন জায়গার সকাল থেকেই ধীরে ধীরে প্রতিমার ভিড় পরিলক্ষিত হচ্ছে। যদিও এই বছর দুদিনের প্রচারের তিথি, তাই শনিবার ততটা ভিড় পরিলক্ষিত হয়নি। তারপরেও বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ নিতে গেলে দেখা গেছে মূর্তির প্রচুর যোগান রয়েছে। বিভিন্ন দামের, বিভিন্ন সাইজের এবং রকমারি ডিজাইনের মূর্তিতে রীতিমতো ছেয়ে গেছে বাজার। কথা প্রসঙ্গে প্রতিমা বিক্রেতাদের বক্তব্য হচ্ছে, দ্রব্যমূল্যের বৃদ্ধি হলেও বিভিন্ন কারণে এবছর মূর্তির দাম প্রায় বিগত বছরের মতোই রয়েছে। তবে শনিবার দিনে দাঁড়িয়ে শেষ সংবাদ প্রেরণ পর্যন্ত মূর্তির বাজার ততটা জমে না। আশা করা যাচ্ছে রবিবার জমজমাট হবে মূর্তির বাজার সহ আনুষঙ্গিক বাজারসমূহ। এদিকে বিভিন্ন স্তরের ক্রেতাদের বক্তব্য হচ্ছে, এ বছরে বাজারের মূর্তির যোগান হচ্ছে আশানুরূপ। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে, ঐতিহ্য অনুযায়ী এ বছরও জমজমাট আবহে অনুষ্ঠিত হতে চলেছে বাগদেবীর আরাধনা, যার ইঙ্গিত বহন করছে জমজমাট বাজার। মানে এবছর চাহিদাটা কম নাকি? হ্যাঁ, চাহিদা কম। অন্যান্য বছর থেকে এবার চাহিদা অনেক কম। মূর্তিও কম বানানিছে, কিন্তু অন্যান্য বছরের তুলনায় অন্যান্য বছর তো অনেক মূর্তি উঠছে, প্রায় 1000-3 মূর্তি উঠছে। এবার পেলে মনে হয় না যেরকম মূর্তি। কি মনে করতেছো, মানে এবছর মনে করতেছো আরো লোক, মানে সময়ের সাথে সাথে আরো লোক বাড়বো নি, কি মনে করতেছো? কিছু লোক তো হইবই। এখন তো 2 দিনের বাজার কারণে মূর্তি ভাঙে ভাঙে আইতে হচ্ছে। দরদাম কি গতবারের মতোই রাখছো নাকি এবছর অনেক কম? অনেক কম। তাহলে তো মানে তোমরা যে মূর্তি তৈরি যে জিনিসপত্র, যে তোমার বন মাটি, এগুলোর দাম তো বাড়তেছে। তাহলে তোমরা কি মানে এটা দিয়ে সেটা হয়ে যায়? হয় না, কিন্তু এটাতে ছোটকাল থেকে এই ধরনের ব্যবসা করে অভ্যাস, আমি তো অন্য কাজেও যাইতে পারি না, তাহলে এই কাজ করতে হয়। কত বছর ধরে আপনি এই পেশার সঙ্গে আসো? আমি প্রায় দীর্ঘ 45 বছর। 45 বছর। কি নাম আপনার? হ্যাঁ, আচ্ছা। মানে আপনি তেলিয়ামুড়া বাজারে, মানে না, তেলিয়ামুড়া বাজারে এবার আমি ফার্স্টে তুললাম কি। হ্যাঁ, অন্য বছর আমি ঘরের মূর্তি বানাই। এবার দিয়ে অন্যরা পরে বাজার ভালো ভালো না, বাজার দেওয়ার ঘরের থেকে আরো বেশি টাকা।